হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি যাচ্ছি আজকে বকখালির উদ্দেশ্যে। এখন ঘুরতে বাজে সকাল 3টে। উঠে পড়েছি, গুছিয়েও নিয়েছি, সবাই ট্রেনের স্টেশনে চলেও গেছে। আমি লেট। এখন দেখা যাক সকালবেলায় গাড়ি পাই নাকি। বেরোনোর পরে চলো দেখা যাক। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় উঠে দেখি কোনো গাড়ি নেই। কারণ এত সকালে কোনো গাড়ি থাকে না, অন্য দিন থাকে, কিন্তু আজকে কপালটাই খারাপ। দাঁড়িয়ে থাকতে থাকতে সময় চলে যাচ্ছে, কিন্তু কোনো গাড়ি আসছে না। কি করব? তারপরে ঘড়িতে দেখলাম যে 3:28 বাজে, আর আমার ট্রেন হচ্ছে 4:25-এ বনগাঁ থেকে। আস্তে আস্তে চিন্তা করলাম যাই, টুকটুক করে হাঁটতে থাকি। তারপরে কিছুটা করে হাঁটি, আর দেখছিলাম পেছন দিকে যদি কোনো টোটো কিংবা ভ্যান বা কোনো অটো আসে। কেননা সকালবেলায় ফার্স্ট ট্রেন ধরার জন্য অনেকে যায়, সেই চিন্তা করেই এগোচ্ছিলাম। কিন্তু কপাল খারাপ, কিছু করার নেই। গাড়ি তো এত সকালবেলায় আসবে না। তাও যতটা যাওয়া যায়, আর পেছন দিকে বারে বারে তাকাচ্ছি। আমাদের মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। যাই হোক, দেখা যাক যদি পাই গাড়ি। আর এটা আমার আউটফিট আজকের। ওই সকালেও একটা টোটো পেয়ে গেছিলাম। তারপরে ট্রেনে এসে সকলের সাথে এক জায়গায় হয়ে তারপরে দেখছিলাম যে সকালবেলায় ট্রেনটা কতটা ফাঁকা থাকে। এটা হচ্ছে সেকেন্ড ট্রেন। ফার্স্ট ট্রেন ছিল সকাল ভোরবেলায়। এখন আমি শিয়ালদায় লেবেছে ট্রেনটা। যাওয়ার পরে দেখছিলাম যে কখন আমাদের বকখালির ট্রেন আসে আর কি। বকখালি তো না, নামখানা লোকাল। এবার নামখানা লোকালটা 7:14-এ আসে। আমরা এখানে চা খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম যে কখন দেখাবে। বোর্ডের দিকে একভাবে তাকিয়ে আছি আর দেখছি যে কখন আসবে। মানে 20 মিনিট আগে এই ট্রেনটা দিয়ে দিয়েছে, মানে নাম দিয়ে দিয়েছে। আমরা চিন্তা করছিলাম যে যাব, বেশি ভিড় হবে না। তারপরে আস্তে আস্তে আমরা চাটা খাওয়া কমপ্লিট হলো। এবার এগোতে দেখছি আর ভাবছি যে ভিড় হবে না, চিন্তা করছিলাম, কিন্তু ভালোই ভিড় হচ্ছে। শুধু আমরা একা না, এখানে অনেকেই যাবে। যাই হোক, দেখেও শান্তি হলো। এই যে নামখানা লোকাল 7:14, 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর কি। এই 18, 19 এই দুটোর ভেতরেই এরা আপ ডাউন করে। সকাল সকাল এখানে গায়ে জল, মানে হাত ধোয়ার পরে যে জল লাগে, সেই জল লাগা নিয়ে ঝগড়া। যাই, ভালোই লাগলো যে একে অপরকে সবাই কিস্তি মেরে উদ্ধার করে দিচ্ছে। মানে এখনও ট্রেনটা ঢোকেনি, এই যে ঢুকছে আমাদের সামনে দিয়ে, দেখেও শান্তি। কি করব এবার? ট্রেনে গিয়ে বসে থাকতে হবে আমাদের। কখন ট্রেন ছাড়বে? সেই 7:14-র সময় ছাড়বে। আবার বাইরের দিকে আসলাম, সেই ঝামেলা এখনও চলছে। ওদের ভেতরে জল ছিটানো নেই, একে অপরের উপরে যে এত পরিমাণে খিস্তি মারছে, তাও এরা ভাবছে না যে এ ওকে খিস্তি মারছে, সেটা তো গায়েই লাগছে, তাই না? ট্রেনটা আবার আস্তে আস্তে ছাড়ার সময় হয়ে গেল। কি করব? আমরা বসেছিলাম। এবার ট্রেন যখন ছেড়ে দিয়েছে, কিছুটা এগোনোর পরে দেখছি চারিদিকে শুধু পানি ফল ক্ষেত। কিছু কিছু জায়গায় এত পরিমাণে পানি ফলের ক্ষেত রয়েছে, দেখে সেই লাগছিল। আর তারপরে কিছুটা এগিয়ে যাওয়ার পরে পেয়ারা ক্ষেত। এগুলো কিন্তু যেগুলো দেখছেন সব পেয়ারা ক্ষেত, আর নিচে রয়েছে পানি ফলের মানে চাষ করেছে আর কি। সেই লেভেলের চাষ হয়েছে। যাই হোক, আপনারা এনজয় করুন ভিউটা। আমাদের বনগাঁতে তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু এইদিকে কোনো বৃষ্টির মানে আবহাওয়া নেই। অত্যাধিক গরম, কি লেভেলের রোদ দেখতে পাচ্ছেন। আর এইটা আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে সবাই বলে যে 10 মিনিট 5 মিনিট ট্রেন দাঁড়ায়, কিন্তু না, লক্ষ্মীকান্তপুরের ট্রেন দাঁড়ায় প্রায় আধা ঘন্টার উপরে। মানে ধরুন প্রায় 35 মিনিট ট্রেন দাঁড়িয়ে আছে। তারপরে এখান থেকে ক্রসিং হয়ে যাবে ট্রেনটা নামখানার উদ্দেশ্যে। লক্ষ্মীকান্তপুরে দাঁড়ায় একটা ট্রেন আসবে, সেই ট্রেনটার থেকে লোক নামবে, আবার এই ট্রেনে সেই লোকটা ট্রান্সফার হবে। তারপর দেখুন, সেই সকাল থেকে শুধু 1 কাপ চা, 3টের থেকে উঠে এক কাপ চা খেয়ে আছি।
লক্ষ্মীকান্তপুরে এই মানে নামখানাতে নামবো, তারপরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার এগোবো। সেই লেভেলের গরম পড়ছে। ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা আমাদের বকখালির উদ্দেশ্যে এগোচ্ছি, যে যাওয়া যাক তাহলে। বন্ধুরা, এত পরিমাণে গরম যে গরুতে মানে জলের মধ্যে লেজ দিয়ে গায়ে পিঠের উপরে জল দিচ্ছে, আর মুখটা বাইরের দিকে উঠিয়ে রেখে দিয়েছে। আর ও কিন্তু জাগর কাটছে, রীতিমতো জাগর কাটছে, মানে আনন্দেতেই আছে জলটা পেয়েছে বলে। এরকমভাবে অনেক গরুগুলোই সব জলের মধ্যে শুয়ে আছে গরমের জন্যে। তার মানে বুঝতে পারছো ওদের এরকম কষ্ট হচ্ছে আর আমাদের কতটা কষ্ট হচ্ছে। চলো যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি নামখানা লোকাল। এতক্ষণ পর আমরা চলে এসেছি নামখানা লোকাল। এই যে নামখানা স্টেশন। লোকাল বলছি কেন, নামখানা স্টেশন হবে। যাই হোক, চলে এসেছি। এবার ট্রেনটা দাঁড়ানোর অপেক্ষায়, সামান্য একটু ট্রেনে দেয় ট্রেনটা এখান থেকে। আবার এই যে ব্রেক মারা শুরু করলো, মানে দাঁড়ানো শুরু করলো। এবার দাঁড়িয়ে যাবে ট্রেনটা আমাদের। তারপর এখান থেকে আস্তে আস্তে নেবে। এই দেখুন বাইরের দিকটা দেখুন, এটা হচ্ছে স্টেশনের বাইরে, মানে ট্রেন প্ল্যাটফর্মের ভেতরের দিকটা আর কি। খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে নেমে বাইরের দিকে চলে আসলাম। বাইরের দিকে প্রচুর পরিমাণে টোটো অটো দাঁড়িয়ে আছে, যে সবাই যাচ্ছে ট্যুরিস্ট উদ্দেশ্যে, মানে ঘোরার উদ্দেশ্যে আর কি। তারপরে এখান থেকে সবাই কেউ যাবে মৌসুমী, কেউ যাবে বকখালি, এক একজন এক এক জায়গায় যাবে। এখান থেকে টোটো আছে, যে টোটো সামনে সব দাঁড়িয়ে আছে আর কি। বকখালি করে মাথা খারাপ করে দিচ্ছে। এই যে নামখানা লোকাল, নামখানা স্টেশন। এখান থেকে আমরা টোটো রিজার্ভ করে নিয়ে চলে গেলাম বকখালির উদ্দেশ্যে। আমাদের টোটোটা অবশ্য 200 টাকা নিয়েছে রিজার্ভ। অন্য জায়গায় 300, 400, 350, তারপর 250 চেয়েছে। আমরা ওখান থেকে নিইনি। ওখান থেকে একটু এগিয়ে এসে রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করলাম, মানে পরোটা খেলাম আর কি। রুটি বলেছিলাম, রুটি ছিল না, লুচি দিচ্ছিল। তার লুচি খেয়ে শরীরটা যদি খারাপ লাগে ওই জন্য পরোটা নিলাম। নিয়ে মানে অল্প অল্প করে পরোটা সবাই মিলে খেয়ে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। নামখানার উপরে যে ব্রিজটা, এই ব্রিজটার উপর থেকে পুরো শহরটাকেই দেখা যায়। পুরো শহর, নামখানা যে পুরো শহর, সেই শহরটাকে পুরো দেখা যায়। আর এখানে যে ব্রিজের নিচে যে নদীটা রয়েছে আর কি,
নদীতে প্রচুর জাহাজ, মানে বোট, স্টিমার, প্রচুর কিছু রয়েছে। দেখে এখনই যা সুন্দর লাগছে, সেই মানে সেই ওয়াইব দিচ্ছে। আমাদের এতটা এক্সাইটেড লাগছিল যে ওখানে গিয়ে কতটা ভালো লাগবে, এখানে এতটা সুন্দর লাগছে, ওখানে কতটা ভালো লাগবে, সেটাই ভাবছিলাম। আস্তে আস্তে আমরা চলে এসেছি আমাদের রুমের দিকে। এইটা হচ্ছে আমাদের রুম। লাক্সারি রুম নিয়েছিলাম। রুমটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। রুমটার রেট ছিল 2000 টাকা। বাইরের দিকে পুরোটাই কাচের ছিল। এক সাইড বলতে রাস্তার সামনের দিকটা পড়েছে। আমাদের এই রুমটা নিয়েছিলাম রাস্তার সামনের দিকটা, আর এই দিকটা হচ্ছে মানে কি বলবো, সামনের দিকটা পুরোটাই কাছে, পর্দা দিয়ে ঢাকা আছে। আর এইদিকে আরেকটা জানলা আছে, সেটা ছোট জানলা। এই জানলা দিয়েও রাস্তার দিক দেখা যায় আর কি, রাস্তার সাইডের দিকটা দেখা যায়। মানে সামনে টোটো স্ট্যান্ড আছে, আর একটা সোফা দিয়েছে। ঢুকে পড়ে বাথরুম আছে। আর যে জানলা দিয়ে দেখছেন, এটা হচ্ছে সামনে টোটো স্ট্যান্ড আছে একটা। প্রত্যেকটা হোটেলের বাইরে একটা করে টোটো থাকবেই। অনেক হোটেলে তো টোটো সার্ভিস আছে, আমাদের হোটেলে ছিল না। আর এটা হচ্ছে বাথরুম। ঢুকে পড়ে যে বাথরুমটা আছে এইটা, এই যে। খুব একটা খারাপ ছিল না। ঠান্ডার জন্য গিজার আছে, ঠান্ডার সময় যদি কেউ যান তাহলে গিজার টিজার সব পেয়ে যাবেন হোটেলে, সমস্যা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।